আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বোবা পাল্পি। রেস্টুরেন্টে যেতে হবে না, এই বাসাতেই আপনি খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে নিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর নিয়েছি কোকো পাউডার, আপনি সাগুদানার পাউডারও নিতে পারেন। তারপর গরম পানি দিয়ে তারপরে এটাকে আমরা যখন আটা মাখি না, এইভাবে আটা আপনি একটু মেখে এইভাবে গরম পানি দিয়ে আটা যেভাবে আমরা কাই করি ওইভাবে কাই করে নিতে হবে। তারপরে আমি একটা বলে বের করে ঠান্ডা করে নিয়েছি ওই মিশ্রণটা। তারপর এখন এটাকে ভালোভাবে আপনি মথে নেবেন। তারপরে এটা দেখেন আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব একটু এইভাবে, সবগুলিকে ওইভাবে লম্বা 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 করে বানিয়ে নেব। তো এখানে আমি চিনি দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, চিনিটা দিয়ে দিবেন। তারপরে এইভাবে দেখেন এগুলোকে এই শেপ দিয়ে কেটে নেব যাতে সবগুলো একরকম শেপ হতে পারে। তারপরে এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নেব। আমার গোল করা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন একটার সাথে আটটা লেগে না যায়, তাহলে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিয়ে তারপরে ফুটন্ত গরম পানিতে এটা 10 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তারপরে এখানে নিয়েছি পানি, তারপরে নিয়ে নেব কফি। এখানে কফি পাউডার নিয়ে নিব, আপনি চাইলে চাও নিতে পারেন, আমি কফি নিয়েছি। তারপরে এখানে চিনি দেবো, আপনার নিজের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে তারপরে এখানে দেখেন এটা আমি পাল্পটা বের করে নিয়েছি একটা গ্লাসে। তারপরে দিয়ে দেবো দুধ, তারপরে দিয়ে দিবেন আপনি এই যে কফি যেটা বানিয়ে নিয়েছেন ওই কফিটা অ্যাড করে দিবেন। তারপরে এই হয়ে গেল আমার, দেখেন কত মজাদার বোবা পাল্পি। আপনি এখন রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। তো কেমন লাগলো আমার এই বোবা পাল্পি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন।